প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২৩তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ২৩তম পর্ব। মানুষ মোহাম্মদ। কোরআনে মোহাম্মদ ঘোষণা করেছেন, সত্যি আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি তোমাদের অভিভাবক নই, তোমাদের রক্ষকও নই, অথবা তোমাদের ওপর খবরদারি করতেও আসিনি। তিনি দাবি করেননি যে তিনি স্বর্গের সম্পদের অধিকারী বা কোনো গুপ্তবস্তু সম্বন্ধে জ্ঞাত, কারণ কেবলমাত্র ঈশ্বরই সব গুপ্তবস্তুর চাবিকাঠি এবং শুধু ঈশ্বরই অদৃশ্য বস্তু সম্বন্ধে অবগত। অনেক রহস্যজনক বিষয় সম্বন্ধে তাকে জানানো হয়নি। তিনি জানেন না কখন সেই বিচারের সময় উপস্থিত হবে, কারণ শুধু ঈশ্বরই তা জানেন। অথবা আমার জানা নেই তোমাদের কি হবে বা আমার কি হবে। তিনি কখনো অলৌকিক কর্ম বা মোজেজা দেখাতে পারার দাবি করেননি। যারা তার কাছে অস্বাভাবিক কিছু দেখার জন্য জেদ করেছিল, তিনি বলেছিলেন যে অলৌকিক কিছু করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে। একমাত্র কোরআনই অলৌকিক, যা পাঠানো হয়েছে। কোরআন সেই অলৌকিকতার চিহ্ন যদি একটা পর্বতের উপর পতিত হতো, তাহলে পর্বত ভেঙে খান খান হয়ে যেত। একটি পুরনো ট্রেডিশন অনুযায়ী একবার মক্কাবাসীরা দাবি করল যে আহাম্মদ তার ঐশী মিশন প্রমাণ করার জন্য পর্বতকে সরিয়ে আনবে। জবাবে তিনি বলেন যে একমাত্র ঈশ্বরেরই ক্ষমতা আছে তা করার, কারণ ইসরায়েলদের আইন পুস্তক দেওয়ার সময় তিনি সিনাই পর্বতকে উত্তোলন করেছিলেন। তবুও যদি অবতীর্ণ হয়ে পর্বতকে নাড়াতে পারত, তাহলেও কাজ হতো না। তারপর সাফা পর্বতের দিকে ফিরে মোহাম্মদ আদেশ করলেন তার কাছে আসতে। যখন কোনো কাজ হলো না, তখন তিনি উচ্চারণ করলেন, আল্লাহর দয়া, যদি পর্বত আসত তাহলে ভূমিকম্প হতো অথবা আমাদের ওপর পতিত হয়ে ধ্বংস করে দিত। বরং আমি পর্বতের কাছে গিয়ে আল্লাহর করুণার জন্য ধন্যবাদ দিয়ে আসি। যদিও মুসলিম মোল্লারা বলেন যে তার প্রথম ঐশী ডাকের পর মোহাম্মদ নিষ্পাপ ছিলেন, কিন্তু কোরআন ও হাদিস অন্য কাহিনী বলে। কেউ পাপ বা অপরাধ মুক্ত নয়, এবং যদি ঈশ্বর মানুষের প্রতি অপরাধের জন্য শাস্তি দিতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকত না। মোহাম্মদও নিষ্পাপ ছিলেন না, কারণ কোরআনে বলেছে ঈশ্বর তার পূর্বের ও পরবর্তী কৃত পাপগুলো ক্ষমা করে দিয়েছেন। তার পূর্বের ও পরের পাপগুলো কী ধরনের ছিল, এ প্রশ্ন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে করা হয় যে তার পূর্বেকার পাপগুলো হতে পারে ওহী আগমনের পূর্বে পৌত্তলিকতার দায়ে পাপকর্ম, এবং ওহী পাওয়ার পর তার পাপকর্ম বন্ধ হয়েছিল বলে বিশ্বাস করা হয়। যেমন কোরআন বলেছে, তোমাকে কি আমরা ভুল করতে দেখিনি এবং তোমাকে গাইড করিনি? তবুও গাইড করার পরও মানুষ পাপ করেছে, এবং পরের পাপগুলো হয়তো কোনো অপকর্ম, অজানা ও অলিখিত। তিনি হয়তো করেছেন, যার জন্য তিনি অপরাধ বোধ করেন। মানুষ হিসেবে তার ভুলের জন্য মোহাম্মদ অত্যন্ত সচেতন ছিলেন। অসংখ্য হাদিসে তিনি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন বলে কথিত রয়েছে। হে প্রভু, আমার অনুতাপ মঞ্জুর করো, আমার অপরাধ ধুয়ে মুছে দাও, এবং আমার অন্তর থেকে কুমতলব দূর করে দাও। তার জন্য একটি প্রার্থনায় তিনি বলেন, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি আমার পাপ স্বীকার করি। পাপকর্মের সচেতনতা তাঁকে সবসময় তাড়িত করেছে, এবং একটি হাদিসে তিনি বলেছেন, আমি ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করি দিনে ৭০ বার। চরিত্রের পরিবর্তন। অনেক পণ্ডিত ব্যক্তি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রফেটের দুটি বিপরীতমুখী ব্যক্তিত্বের দিকে। একটি প্রকাশ ঘটেছিল তার মক্কার জীবনে, অন্যটি আস্তে আস্তে প্রকাশিত হয়েছে যখন তিনি মক্কা থেকে মদিনায় সরে এলেন, এবং সেখানে প্রাপ্ত রিভিলেশনের প্রকৃতির মধ্যে তা প্রমাণিত হয়েছে, যার আলোচনা পূর্বে করা হয়েছে।
যে সময়ের মধ্যে মদিনায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন, তখন প্রফেট মুহাম্মদ বাস্তব জগতের মানুষ। তার চরিত্রের এই পরিবর্তন কয়েকজন পণ্ডিতদের মতে সেরকম ছিল না যেমন ছিল মক্কায়। স্যার উইলিয়াম মুইর এ সম্বন্ধে একটি কড়া মন্তব্য করেছেন মুহাম্মদের জীবনচরিতে। তিনি বলেছেন, দ্য স্টুডেন্ট অফ হিস্ট্রি উইল ট্রেস ফর হিমসেলফ হাউ হি পিওর অ্যান্ড লফটি অ্যাসপিরেশন অব মুহাম্মদ ওয়ার ফার্স্ট টার্গেট অ্যান্ড দেন ডেবেস্ট বাই হাফ আনকনসিয়াস সেলফ ডেসপিরেশন। এই চারিত্রিক পরিবর্তনের দুটি সম্ভাব্য কারণ দেখানো হয়েছে। প্রথমে মদিনাতে তার স্ত্রী খাদিজা ছিলেন না রাশ টেনে ধরতে এবং তাকে গাইড করতে। তিনি হিজরতের প্রায় 2 বছর পূর্বে মারা যান এবং তার মৃত্যুর সাথে স্প্রেঙ্গার যেমন বলেছেন, ইসলাম লস্ট ইন পিউরিটি অ্যান্ড দ্য কোরআন ইন ডিগনিটি, অর্থাৎ ইসলাম পবিত্রতা খুইয়েছে, কোরআন খুইয়েছে মর্যাদা। আরও বলা হয়েছে যে মুহাম্মদের উপর যে আসর হতো, যার কোনো চিকিৎসা হয়নি, ধীরে ধীরে কিন্তু গতিশীলভাবে তার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করেছে, যা ক্রমে ক্রমে চরমে পৌঁছেছিল মদিনার বাকি 10 বছরের জীবনে। খাদিজার জীবদ্দশায় মুহাম্মদ মনোগামী ছিলেন, বলা যায় বাধ্য ছিলেন, কিন্তু খাদিজার মৃত্যুর পরপরই তিনি বহুগামী হয়ে গেলেন, এমনকি বালিকা গমনেও তার বাধেনি। মদিনা গমনের পর তার শনৈ শনৈ নারী প্রবণতা আলোচ্যের বিষয় হয়ে দাঁড়ায়। এই সময় তার উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া গতি লাভ করে। এখন তিনি জাগতিক সাফল্যের দিকে যত্নবান হয়ে রাজনীতিকভাবে সুযোগ সন্ধানী হয়ে ওঠেন। তার ব্যক্তিগত আচরণ ও ধর্মীয় শিক্ষার গুণগত মান হ্রাস পায় সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়ার সাথে সাথে। মক্কাতে মুহাম্মদ ছিলেন অত্যাচারিত সংস্কারক, আর জাগতিক ক্ষমতা ছিল শূন্য। কিন্তু মদিনায় এসে তিনি হলেন রাজনীতিবিদ ও প্রশাসক, সেনাপতি এবং যুদ্ধবাজ, বিচারক এবং আইন প্রণয়নকারী, গোত্রশাসক এবং রাজকুমার, সার্বভৌম সম্রাট এবং জনগণের অধিকর্তা। অপ্রতিদ্বন্দ্বী কর্তৃত্ব লাভ করে তিনি সম্পূর্ণরূপে একটি নতুন স্ট্যাটাস লাভ করেন এবং ব্যক্তি, গোত্র, এমনকি সম্পূর্ণ জাতির দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেলেন, অর্থাৎ মানুষের জীবন মৃত্যুর ক্ষমতা তার হাতে এসে গেল। তার এই একচ্ছত্র ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের মুখে কারোর বাধা দেওয়ার শক্তি থাকল না। তিনি সহিষ্ণুতা থেকে ধর্মান্ধতায় সরে এলেন। একজন শান্তিবাহক যিনি তার প্রতিপক্ষের প্রতি সদাচরণ করতেন, তিনি অসহিষ্ণু ও স্বেচ্ছাচারী হয়ে উঠলেন এবং প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন। ইহুদি ও খ্রিস্টানরা তার নবুয়তকে অস্বীকার করার তিক্ততাকে পুনর্জীবিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। মক্কাবাসীদের দুরাচরণ তিনি ভুলতে পারেননি, তাই তিনি দলবল নিয়ে মক্কার ব্যবসায়ী সম্প্রদায়ের শান্তিপূর্ণ ক্যারাভ্যান আক্রমণ করে সম্পদ ও পণ্যদ্রব্য লুটপাট করেন। যারা তার বিরুদ্ধাচরণ করেছিল বা উপহাস করেছিল, তাদের বিরুদ্ধে গুপ্তঘাতক নিয়োগ করে হত্যা করার নির্দেশ দেন। তিনি বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেন এবং বিধর্মীদের গণহত্যার আদেশ দেন এবং ইসলাম প্রচারের জন্য যুদ্ধাভিযান প্রেরণ করেন। মুহাম্মদ একবার বলেছিলেন যে ঈশ্বর মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন যাতে তারা একে অপরের সাথে পরিচিত হতে পারে, এবং ঈশ্বরের কর্মের মধ্যে একটি হচ্ছে যে তিনি সৃষ্টি করেছেন মানুষের মধ্যে ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এখন মদিনাতে আরবিকে আল্লাহ ও ফেরেশতাদের ভাষা বলে স্বীকৃতি দেওয়া হলো। তখনই বলা হলো যে হাসরের দিন পাপীদের মুখ কালো হয়ে যাবে এবং বিশ্বাসীদের মুখ ধবধবে সাদা হবে। তখন থেকেই আরবরা জাতি হিসেবে অন্য জাতির চেয়ে উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জাতি বলে চিহ্নিত হল। মুহাম্মদের জীবনের শেষের দিকে তার কিছু আগ্রহশীল অনুসারী তাকে অতিমানব হিসেবে প্রায় দেবতার মর্যাদায় ভূষিত করল। তার সাথে জড়িত সবকিছুকেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বলে গণ্য হল। কেউ কেউ তার গুণাগুণ করতে শুরু করল। ইবনে ইসহাক লিখেছেন, যখন মুহাম্মদ থুথু ফেলতেন তার সাহাবীরা ছুটে গিয়ে মুছে দিত এবং গায়ে মাখত। তার সান্নিধ্য পাওয়ার জন্য কিছু মহিলা প্রফেটের গায়ের ঘাম মুছে নিত, পারফিউম হিসেবে ব্যবহার করত। আয়েশাকে বলা হয়েছিল যে প্রফেট বাহ্য করলে পরিত্যক্ত মল মাটি গিলে ফেলত বলে দেখা যেত না।
মুহাম্মদের ধারণা ছিল যে তিনি সকল প্রফেটের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং তার রিভিলেশন যে অসাধারণ এবং ঈশ্বরের বিশেষ অনুগ্রহপুষ্ট, এই দাবি তার ইন্তেকালের পর সব অনুসারীরা ব্যাপকভাবে প্রচার করে। অন্যান্য ধর্মের সাধু ও সদ্ব্যক্তিদের ক্ষেত্রে যেমন হয়েছে, তেমনি মুহাম্মাদের সাথে জড়িত বস্তু ও স্থান তার মৃত্যুর পর পবিত্রতা লাভ করেছে। যে সমস্ত স্থানে তিনি গিয়েছিলেন সেসব স্থান মাজারে পরিণত হয়েছে এবং সেখানে প্রার্থনা করা হয়। যেসব পাথর ও বালুতে তার পদস্পর্শ রয়েছে সেসব সংগ্রহ করে জাদুটোনা করা হয়। তার স্মারকবস্তুগুলোকে সংরক্ষিত করা হয়েছে। তার স্যান্ডেল, গায়ের জামা, দাড়ি ও চুলগুচ্ছ, দাঁত ও নখ এগুলো সংরক্ষিত। মুহাম্মাদের শারীরিক কাঠামো এবং অবয়ব বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে হাদিসে ও পারস্যে, তুরস্কে এবং সিরিয়ার কিছু অঞ্চলে, মিশরে, উত্তর আফ্রিকায়। এসব দেশে প্রফেটের মুখের পেইন্টিং ও চিত্রিত পাণ্ডুলিপিতে পাওয়া যায়। তার মুখমণ্ডল শ্মশ্রুমণ্ডিত, তীক্ষ্ণ একজোড়া চোখ, পাগড়ি ঘেরা মস্তক এবং তার চারদিকে সূর্যোচ্ছটা। কিন্তু এই চিত্ররেখা কদাচিৎ পাওয়া যায়, কারণ পশু ও মানুষের মূর্তি গড়া নিষিদ্ধ। বিশেষ করে প্রফেটের প্রকৃতি অঙ্কন তার মতো পবিত্র ব্যক্তির জন্য অসম্মানজনক। সাধারণত প্রফেটের প্রতিচ্ছবি অঙ্কিত হয়ে তাকে দেখানো হয় ঘোমটাবৃত বা তার মুখটা ফাঁকা রেখে। এটা মনে করা হয় যে কোনো ছবি সম্ভবত তার মুখের সৌন্দর্য দেখাতে পারে না। তাছাড়া যে কোনো প্রতিকৃতিতে তার ব্যক্তিত্ব ও ক্ষমতার প্রতিফলন সম্ভবপর নয়। মুহাম্মদের নাম অতি শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করা হয়। তার নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উচ্চারণ করা বা লেখা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। অন্যান্য প্রফেটদের নাম ফর্মুলা ছাড়া উচ্চারণ করা যায়, যদিও সময়ে সময়ে ছোট ফর্মুলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়। মুহাম্মদের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। সম্মান প্রদর্শন না করে তার সম্বন্ধে কিছু বলা অপরাধ বলে গণ্য হয়। তার সমালোচনা করা বা তার সম্মানহানি করা ঈশ্বর অবমাননার চেয়েও গুরুতর অপরাধ। ভারতীয় কবি মোহাম্মদ ইকবাল বলেছেন, তুমি ঈশ্বরকে অস্বীকার করতে পারো, কিন্তু মুহাম্মদকে অস্বীকার করতে পারো না। মুসলিম বিশ্বের কিছু অংশে, বিশেষ করে ভারত উপমহাদেশে, ঈশ্বরের সমালোচনা বা তার প্রতি কটুকাটব্যে কেউ প্রতিবাদ করবে না, কিন্তু মুহাম্মদের সমালোচনা করতে গেলে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সিল অব দ্য প্রফেট। মক্কার প্রচারক ও সাবধানকারী মদিনায় হলেন ধর্মীয় নেতা ও স্বর্গীয় কথক। যেখানে তিনি নিজের কথা এবং প্রফেটের কথা আর অন্য জাতির ধর্মপুস্তকের মাঝে কোনো পার্থক্য রাখলেন না, তিনি এখন আগের সব রিভিলেশনস ও ঐশী বাণীগুলোকে অসম্পূর্ণ ও ভুল বলে দাবি তুললেন এবং তার মাধ্যমে প্রেরিত ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্ম এবং প্রত্যেক ধর্মের উপর জয়যুক্ত করেছেন। মুহাম্মদ তার আগের সকল প্রফেটগণ কেবলমাত্র তার অগ্রদূত। পূর্বে যেসব প্রফেটের কাছে ঐশীবাণী এসেছিল তাদের চেয়ে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। তিনি ছিলেন প্রফেটদের মোহর স্বরূপ। তার সাথেই প্রফেটের আগমনের ধারা বন্ধ হয়ে গেছে, প্রফেসির দরজাও বন্ধ হয়ে গেছে এবং প্রফেসির জিহ্বাও বন্ধ হয়ে গেছে। মক্কার সূরাগুলোতে আল্লাহই সর্বশক্তিমান, তিনি ছাড়া অন্য কেউ নেই, একমাত্র তাকেই মান্য করতে হবে। অন্যদিকে মদিনার সূরাগুলোতে জোর দিয়ে বলা হয়েছে মুহাম্মদ হচ্ছেন নতুন সম্প্রদায়ের নেতা এবং নতুন ধর্মের প্রতিষ্ঠাতা। সংবাদবাহক মুহাম্মদ যে সংবাদ তিনি গ্রহণ করার জন্য ঈশ্বর কর্তৃক নির্বাচিত হয়েছিলেন সেই ঐশীবাণীর মতোই তিনি গুরুত্বপ্রাপ্ত হলেন এবং যে আল্লাহর কাছ থেকে সংবাদ আসত প্রায় সেই আল্লাহর মতো হয়ে গেলেন। মোহরে এবং তাবিজে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামও জুড়ে যুগলবন্দী হয়ে গেল। আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম একদমে উচ্চারিত হতে শুরু করল এবং আল্লাহর সাথে তার প্রফেটের প্রতি আনুগত্য প্রকাশ করা কর্তব্য হয়ে গেল। একটি হাদিসে মুহাম্মদ বলেছেন, যে আমাকে বিশ্বাস করবে না সে আল্লাহকেও বিশ্বাস করে না। এখন যেহেতু মুহাম্মদ আল্লাহর কর্তৃত্বপ্রাপ্ত,
সুতরাং আনুগত্য তার প্রাপ্য। যেমন কোরআন বলেছে, যে প্রফেটকে মান্য করে সে আল্লাহকেও মান্য করে। কোরআনে একটি সূরার আয়াত আছে এমন, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই। এই সবল ও দ্ব্যর্থহীন ঘোষণা ইসলামের নির্যাস কোরআনের চূড়ান্ত সূরার মধ্যে দেখা যায়। যেমন মুহাম্মদ আল্লাহর রাসূল। এই পৃথক দুই আয়াত যা কোরআনে কোথাও একত্রে নেই, তা একসঙ্গে জুড়ে দিয়ে মুসলিমদের কলেমা তৈরি করা হয়েছে, যা উচ্চারণ না করলে মুসলিম হওয়া যায় না। এই ফর্মুলাকে কলেমা শাহাদত বলা হয় এবং একজন মুসলিমকে সারা জীবন ধরে বাধ্যতামূলকভাবে এই কলেমা পড়তে হয়। এই কলেমা ইসলাম ধর্মের 5টি মৌলিক নীতির একটি। এই কলেমা এখন পড়তে দরকার হয় এই সত্যনিষ্ঠাকে প্রতিষ্ঠা করতে যে এক আল্লাহ এবং মুহাম্মদ তার প্রেরিত পুরুষ এবং একমাত্র আরবিট্রেটর ইহজগৎ ও পরজগতের সবকিছুর জন্য। মুহাম্মদের চিরশত্রু আবু সুফিয়ান এই কলেমার দ্বিতীয় অংশটুকু অগ্রাহ্য করেছিলেন। তিনি এই অংশ কোনোদিনও উচ্চারণ করেননি, কিন্তু মুহাম্মদের মক্কা বিজয়ের পর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে করেছিলেন। অনেক রহস্যবাদী আছেন যারা কলেমার প্রথম অংশটি পাঠ করেন, দ্বিতীয় অংশটি বাদ দিয়ে থাকেন। আজান দেওয়ার ব্যাপারে অনুরূপ ঘটনা ঘটেছে। প্রথমে এটা শুধুমাত্র মৌখিকভাবে চিৎকার করে ডাক দিয়ে যাওয়া হতো, গণপ্রার্থনা এসো, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই। তারপর একজন আগ্রহশীল অনুসারী স্বপ্নে আদিষ্ট হয়ে মুহাম্মদের নাম আল্লাহর নামের সাথে জুড়ে দেওয়ার প্রস্তাব দিলে মুহাম্মদ নিজের নাম জুড়ে দেওয়ার অনুমতি দেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে ফর্মুলা তৈরি করা হয়। মুসলিমগণ যারা আজানের সাথে আল্লাহর নামের পরে মুহাম্মদের নাম জুড়ে দেওয়ার জন্য আপত্তি তোলেন, তারা এ নাম জোড়ার জন্য অনুমতি দেননি। তারা মনে করেছিলেন এটা ইসলামের স্পিরিট পরিপন্থী এবং এক ধরনের শিরকের অপরাধ, যা মুহাম্মদ নিজে প্রায়ই নিরুৎসাহিত করতেন। মুহাম্মদের পাপহীনতা। মুহাম্মদের ধর্মীয় পদ্ধতির উন্নয়নের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যে একদল অতি উৎসাহী মুসলিমদের ধারণা জন্মেছিল যে মুহাম্মদের আচরণ ত্রুটিহীন এবং সাধারণ মানুষের মনে যে অশুভ ইচ্ছা থাকে এবং অনৈতিক অবক্ষয় ঘটে, মুহাম্মদ সেসব ত্রুটি থেকে মুক্ত ছিলেন। তিনি ছিলেন অভ্রান্ত এবং পাপহীন। কথিত আছে যে মুহাম্মদ যখন শিশু ছিলেন তখন জিব্রাইল তার ঘুমন্ত অবস্থায় দেহ থেকে অন্তঃকরণ বের করে আদমের আদিপাপের কারণে মানুষের অন্তরে যে আদিপাপের কালো রক্ত জমা থাকে তা নিংড়ে বের করে দেন। তারপর সেই অন্তঃকরণ আবার যথাস্থানে লাগিয়ে দেন। পরে মুহাম্মদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তিনি যখন শিশু ছিলেন তখন দুজন সাদা পোশাকধারী তার সম্মুখে হাজির হয়। তারপর মাটিতে ফেলে তার বুক ও পেট চিরে ফেলে গলা থেকে নাভি পর্যন্ত। তারপর তার হৃদযন্ত্র বের করে ভালো করে ধুয়ে আবার যথাস্থানে লাগিয়ে দেন। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে যখন তিনি 4 বছরের শিশু তখন হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যান। আরেকটি ভার্সনে আছে এই সিনাচাকের ব্যাপারটি ঘটে যখন তিনি বয়স্ক মানুষ এবং কাবাতে প্রার্থনারত ছিলেন। কিছু মোল্লা শ্রেণীর ব্যক্তি এই ঘটনার সূত্র কোরআনে খুঁজে পেয়েছে। আমরা কি তোমার অন্তঃকরণ উন্মুক্ত করি নাই এবং তোমাকে ভারমুক্ত করি নাই? তোমার ভার এই শব্দের অর্থ অর্থাৎ ইউসকারার অর্থ অনেক পণ্ডিত মিলে করেছেন তোমার পাপ বলে, সিনাচাক করে হৃৎপিণ্ড পরিষ্কার নয়। মুহাম্মদের জীবদ্দশায় তার পাপহীনতাকে সম্ভবত পুরোপুরি রূপ দেয়া যায়নি, কারণ মক্কাবাসীরা এবং তার বেশিরভাগ অনুসারীরা এই ধারণাকে উপহাস ও বিদ্রূপ করেছে। কিন্তু এখন এই ধারণা বলতে গেলে সার্বজনীন, কিছু যুক্তিবাদী মুসলিম ছাড়া। মুহাম্মদের মোজেজা বা মিরাকল। মুহাম্মদ তার জীবনের 22 বছর ধরে স্বর্গীয়ভাবে ফেরেশতা ও দেবদূতের সান্নিধ্য লাভ করেছেন। তাই তার অনুসারীরা তাকে অলৌকিক কর্মকাণ্ডের আধার বলে মনে করত। তার বংশধরদের মধ্যে কথিত আছে কয়েকজনের দেহে এমন বিশিষ্ট চিহ্ন ছিল যাতে এই নির্দেশ করত যে তাদের বংশে একজন মহান প্রফেটের আগমন হবে। বলা হয় তার মাতা আমিনার কাছে দেবদূত এসে বলেছিল, আমিনা, তুমি তোমার গর্ভে
আরব জাতির এক প্রভুকে বহন করছ। আমিনা প্রফেটকে জন্ম দেওয়ার সময় কোনো ব্যথা অনুভব করেননি এবং তার শিশুর জন্ম থেকেই খাতনা করা ছিল। তিনি তার পিঠে একটি মোহর চিহ্ন বহন করতেন, যা দেখে সাধু বাহিরা তাকে প্রফেটদের মধ্যে বিশিষ্ট মর্যাদা দিয়েছিলেন। যখন হেরা পর্বতে প্রথম ওহী আসার সময় হল, পর্বত, পাথর, বৃক্ষ ইত্যাদি তাকে আল্লাহর রসুল বলে অভিনন্দন জানায় এবং একটি ষাঁড় ও গাধা তার মহান গন্তব্য সম্বন্ধে সাক্ষ্য দেয়, মানুষের মতো কথা বলে। তিনি দেবদূতের সাথে কথাবার্তা বলেন এবং কোরআনে আছে যে তিনি কিছু জিনকে ধর্মান্তরিত করেন। হিজরতের কিছু পূর্বে তিনি অলৌকিকভাবে মক্কা থেকে জেরুজালেমে যান এবং ফিরে আসেন। বদরের যুদ্ধে স্বর্গ থেকে 3000 ফেরেশতা পাঠানো হয়েছিল তাকে সাহায্য করার জন্য। তিনি এক টুকরা মাংস ও কয়েকটি বার্লি রুটি দিয়ে অসংখ্য মানুষকে খাইয়েছিলেন। তিনি অলৌকিকভাবে রোগীদের আরোগ্য করে দিতেন এবং ভূতে পাওয়া একটি বালককে সুস্থ করেন। যিশুর যেসব মোজেজার কথা গসপেলে এবং অস্বীকৃত কিতাবে উল্লেখ আছে, তার অনেক কিছুই তিনি নিজে দেখিয়েছিলেন এবং সেসব ঘটনার কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। যিশু পানির উপর দিয়ে হেঁটেছেন এবং তার শিষ্যদের বলেছেন যে বিশ্বাস থাকলে তারাও পর্বতকে টলাতে পারে। মুহাম্মদও তার শিষ্যদের বলেছেন, যদি জানার মতো আল্লাহকে জানতে পারো তাহলে তোমরা সাগরের উপর দিয়ে হেঁটে যেতে পারো এবং তোমাদের আদেশে পর্বতও নড়ে যেতে পারে। এই বক্তব্য থেকে অনুমান করা হয়েছে যে মুহাম্মদ নিজেও এইসব গুহ্য শক্তির অধিকারী ছিলেন। যদিও একটি ঘটনায় দেখা গেছে যে মুহাম্মদ শামা পর্বতকে নাড়াতে পারেননি যখন তাকে তা করতে বলা হয়েছিল। তবুও বিশ্বাস করা হয় যে তিনি ক্ষমতার অধিকারী ছিলেন। অন্য একটি হাদিসের মতে যখন অবিশ্বাসীরা তাকে মোজেজা দেখাতে বলল, তিনি তাকে দ্বিখণ্ডিত করেন অঙ্গুলি হেলনের দ্বারা এবং পরে আবার দ্বিখণ্ডিত চন্দ্রকে জুড়ে দেন। এই কাহিনীকে কোরআনে দেখানো হয়েছে একটি আয়াতে, চন্দ্র দ্বিখণ্ডিত হইল। তারপর বলা হয়েছে যেন সত্যায়িত করা হচ্ছে। যখন মানুষে মোজেজা দেখে তারা বলে, এ তো চিরাচরিত জাদু। অবতার মুহাম্মদ। প্রফেট মুহাম্মদ অতিমানব ছিলেন, তার কোনো মানবীয় দোষত্রুটি ছিল না। অভ্রান্ত ও ঈশ্বরের অবদেবতা ছিলেন। এই সব ধারণা ও রহস্যবাদ প্রচারিত করেছে তার অনুসারীরা প্রফেটের মৃত্যুর কিছুদিন পর। একবার এই রহস্যবাদ শুরু হলে আর কেউ থেমে থাকেনি, উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই মতবাদ উন্নয়নে খ্রিস্টানদের প্রভাব অনস্বীকার্য। ধর্মবেত্তা ইবনে তাইমিয়া মুসলিম পণ্ডিতদের একজন। তিনি স্বীকার করেছেন যে জনপ্রিয় রহস্যবিদরা অনেক সূত্রই খ্রিস্টান প্রথা ও চিন্তাধারায় প্রভাবিত। প্রফেটের চিত্রণের ধারণায় উদ্দেশ্য ছিল যে সে ছবি যেন যিশুর ছবির চেয়ে কোনো অংশে অসুন্দর না হয়। খ্রিস্টানিটিতে যিশুর যে ব্যক্তিত্বের প্রভাব, মুহাম্মদবাদে প্রফেট মুহাম্মদ এর ব্যক্তিত্ব তেমনি কেন্দ্রীভূত। যিশুর মতোই প্রফেট ক্রমে ক্রমে জ্ঞানের মহিমায় সমুন্নত, সবজান্তা, পাপহীন ও খাঁটি, অলৌকিক কর্মে দক্ষ, অতিমানব, ঈশ্বরের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত এবং সর্বশেষে সর্বশক্তিমানের মতো ব্রহ্মাণ্ডের অতীত। প্রফেসর কামরুদ্দিন খানের মতে জনপ্রিয় ইসলামিক চিন্তাধারায় গভীর প্রবণতা রয়েছে যে প্রফেটকে ঈশ্বরের অবতার রূপে চিহ্নিত করা, যাতে তার ওপর যিশুর চেয়ে অধিক স্বর্গীয় সত্তারোপ করা যায়। প্রফেসর স্বয়ং এই প্রবণতার পরিতাপ করেছেন। এই ধরনের ইসলামিক ধারণা অন্যান্য পণ্ডিত ব্যক্তিদের দ্বারা বাতিল হয়েছে এবং তারা জোরে সোরে এই ঈশ্বরদ্রোহী অধর্মের প্রতিবাদ করেছেন। অ্যানমেরি মিশেল তার পাণ্ডিত্যপূর্ণ কর্মে ইসলামী তাকওয়ার বিবর্তন সম্বন্ধে অনেক তথ্যের অবতারণা করেছেন। এই তথ্যগুলি তিনি সংগ্রহ করেছেন ইসলামী বিশ্বের বিভিন্ন ভাষার মূল উৎস থেকে, যেসব উৎসের রচয়িতা হলেন ধর্মবেত্তা, রহস্যবাদী ব্যক্তি, দার্শনিক ও কবি। যদিও প্রফেট মুহাম্মদের সঠিক জন্ম তারিখ জানা যায়নি, তবুও একটা তারিখ করে একাদশ শতাব্দী থেকে তার জন্মদিন পালন করা শুরু হয়েছে। সময় সময় সঙ্গীত, নৃত্য, ব্যানারসহ মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রা করে।
1714 খ্রিস্টাব্দে ওসমানী সাম্রাজ্য থেকে আদেশ জারি করে কাবাঘরেও প্রফেটের জন্মদিন পালন করার নির্দেশ দেয়া হয়। খ্রিস্টান ক্যারল অনুযায়ী কবিতা রচনা করে প্রফেটের সম্মান ও গুণগান করা হয়, যেমন যিশুর উদ্দেশ্যে প্রার্থনা গীত গাওয়া হয়। অধুনা কিছু মুসলিম এই উৎসবকে খ্রিস্টানদের যিশু বন্দনার অনুকরণ বলে মনে করেন। কোরআন বলে ঈশ্বর যিশুকে মানবজাতির দয়ার প্রতীক রূপে প্রেরণ করেছেন, তেমনি আল্লাহ জগতের সকল প্রাণীদের দয়ার প্রতীক রূপে পাঠিয়েছেন। ঈশ্বর দয়াময় এবং প্রফেট রহমান নামের মূর্ত প্রকাশ। রহস্যবাদীরা মুহাম্মদ নামের মধ্যে যেসব গুপ্ত অর্থ নিহিত ছিল তা উদ্ঘাটন করেছেন। এই জন্য প্রফেটকে আহম্মদ নামে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রশংসিত। এবং এক হাদিস অনুযায়ী প্রফেট যেন বলেছেন, আমি আহম্মদ, তবে ম অক্ষর বাদে। অতএব তিনি আহত, অর্থাৎ এক। আর এই এক ঈশ্বরের টাইটেল। আবার ম অক্ষর যেহেতু মরণের প্রথম অক্ষর, এই ম অক্ষর বাদ দিলে তিনি অমরত্ব লাভ করেছেন, অর্থাৎ তিনি মরণশীল নন। প্রফেট আরও ঘোষণা দেন যে আমি একজন আরব, তবে আবাদে, সুতরাং তিনি রব, অর্থাৎ তিনিই প্রভু, যা ঈশ্বরের এক নাম। সুতরাং দেখা যাচ্ছে যে রহস্যবাদীরা মুহাম্মদের উপর ঈশ্বরত্ব আরোপ করে ঈশ্বরের 99 নামের মধ্যে কিছু নাম তাকে দিয়ে ঈশ্বরের সমপর্যায়ভুক্ত করা হয়েছে। বলা হয় যে মরণশীল প্রাণী ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারে না, কিন্তু মুহাম্মদ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। একমাত্র তার মাধ্যমে ঐশ্বরিক জ্ঞান ও স্বর্গীয় দয়া লাভ করা যায়। মুহাম্মদের মধ্যে স্বর্গীয় শক্তি সংযুক্ত এবং তার মাধ্যমে স্বর্গীয় বিধান প্রকাশ পায়। কোনো পণ্ডিত বা পুরোহিত, ধর্মবেত্তা বা সাধু প্রফেটের সাহায্য ছাড়া কিছু করতে পারেন না। মুহাম্মদের উপস্থিতিতে মুসার সামনে আগুন জ্বলেছে। তার নাম নিয়ে সলেমন জিন বশ করত। তার ওষ্ঠদয় যিশুকে মৃত ব্যক্তি বাঁচাতে শিখিয়েছে। সত্যিই কোরআন বলেছে, আল্লাহ ও ফেরেশতারা প্রফেটকে আশীর্বাদ করে। মুহাম্মদ আল্লাহর প্রিয়জন। মানুষে আল্লাহর নামে শপথ নেয়, কিন্তু আল্লাহ নিজেই প্রফেটের নামে শপথ নেন। যেমন আল্লাহ যখন বলেন লাউমরিক, অর্থাৎ তোমার জীবনের শপথ। মুহাম্মদকে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য খোলা অনুমতি দেওয়া হয়েছে এবং আত্মাদের স্বর্গে প্রবেশ করানোর ক্ষমতা তার হস্তে ন্যস্ত করা হয়েছে। বাইবেলে যিশু তার শিষ্যদের বলেছেন, আমি তোমাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার চাবি দেব। কোরআন বলছে স্বর্গ ও মর্ত্যের চাবি আল্লাহর হাতে, এবং এই সব চাবি রহস্যবাদীরা বলেন মুহাম্মদের কাছে অর্পিত হয়েছে। কোরআনে চাবির জন্য সিরিয়াক শব্দ মিকালিদ ব্যবহার করা হয়েছে, যা গ্রিক শব্দ ক্লেইস থেকে আগত। ওই একই শব্দ বাইবেলে ব্যবহৃত হয়েছে। প্রফেটের নিত্যতা তত্ত্ব তার ধর্মীয় তত্ত্বের অংশবিশেষ। বলা হয় যে মুহাম্মদ তার জন্মের পূর্বেও বিরাজ করতেন। এক ট্রেডিশন অনুযায়ী মুহাম্মদ বলেছেন, আদম যখন কাদার মূর্তিতে ছিলেন তখনও আমার অস্তিত্ব ছিল। মিশরীয় কবি ও মিস্টিক ইবনে আল ফরিদ লিখেছেন যে মুহাম্মদ ছিলেন ঈশ্বরের প্রথম প্রকাশ। মুহাম্মদের মাধ্যমে ঈশ্বর তার অনন্ত শূন্যতার মধ্য থেকে প্রপঞ্চে বের হয়ে এসেছেন। কোনো কোনো গোষ্ঠীর মধ্যে এই ধারণা জন্মেছে যে স্বর্গীয়ভাবে অবতীর্ণ হয়ে আল্লাহ মুহাম্মদের রূপ ধরেছেন এবং তার মাধ্যমে কথা বলেছেন ও কাজ করেছেন। মুহাম্মদের প্রাকস্তিত্বের আকার ঐশী শব্দে মিশে মাংসের আকার ধারণ করেছে এবং ইসলামী রহস্যবাদীদের শিক্ষার তাৎপর্য গসপেলে লোগোসের মতো, অর্থাৎ সেই বাক্যই মানুষের হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। ঈশ্বরের যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সর্বশক্তিমানের কাহিকা, আকল এবং রুহু মুহাম্মদের মধ্যে বাস্তব রূপ গ্রহণ করেছে। এই স্বর্গীয় ত্রিগুণ সত্তা একটি আদর্শ ব্যক্তির মধ্যে সমন্বিত হয়ে অবতার রূপে প্রকাশিত হয়েছে। প্রাচীন হেলেনিস্টিক ধারণা, যাকে পারফেক্ট ম্যান বলা হয়, তিনি আদিম মানব মুহাম্মদ, সুন্দর সজ্জায় সজ্জিত, রাজকীয় এবং পরিপূর্ণ, যার মধ্য দিয়ে আল্লাহর নূর প্রকাশিত।
যিশু বলেছেন, আমি পৃথিবীর আলো। কোরআনে সূরা নূরের আয়াত 24 থেকে 35-এ আল্লাহর জ্যোতির উপমা যেন একটি দীপধারা, যার মধ্যে আছে এক প্রদীপ। এর ব্যাখ্যায় মিস্টিক বা রহস্যবাদীরা বলেন যে উল্লেখিত প্রদীপ হচ্ছে মুহাম্মদের জ্যোতি। মুহাম্মদ বলেছেন, আল্লাহ যে প্রথমে আলো সৃষ্টি করেন তা আমার জ্যোতি, এবং সেই জ্যোতি থেকে অন্য সব বস্তু এসেছে। লোগোস সম্বন্ধে বাইবেলে বলা হয়েছে যে যেসব বস্তুই সৃষ্টি করা হয়েছে তিনি ছাড়া তা সম্ভব হতো না। তাই মুহাম্মদ সম্বন্ধে বলা হয়েছে যে তার জন্যই এবং তার মধ্যেই এই পৃথিবীর সৃষ্টি। একটি হাদিসে আল্লাহ মুহাম্মদকে বলেছেন, যদি তুমি না হতে আমি এই পৃথিবী সৃষ্টি করতাম না। মুহাম্মদের জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে এসেছে সবই, যা কিছু উপরে আছে এবং যা কিছু নিচে, অর্থাৎ স্বর্গ, ফেরেশতা, পদার্থ, পৃথিবী, মানবজাতি, জিন এবং সমস্ত প্রাণী ও বৃক্ষলতাদি। এই নির্গমনের ধারণা এসেছে অজ্ঞেয়বাদ এবং নিওপ্লাটিনিজম থেকে। একজন মুসলিম কবি লিখেছেন, যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চাও মুহাম্মদকে ঈশ্বর বলে জানো। এবং মুহাম্মদ নিজেই এক হাদিসে বলেছেন যে যে আমাকে দেখে সে আল্লাহকে দেখে। যদিও সুফি রহস্যবাদীদের লক্ষ্য স্বর্গীয় জ্যোতির সাথে মিশে যাওয়া, কিছু কিছু মিস্টিক সুফি মনে করেন যে ম্যাস্টিক্যাল অভিজ্ঞতার শেষ পর্যায়ে হচ্ছে নির্বাণ, নিজের মধ্যে লয়প্রাপ্তি, ঈশ্বরের জ্যোতির মধ্যে নয়, কিন্তু মুহাম্মদের জ্যোতিতে। বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট ঈশ্বরের সিংহাসনে বসে আমাদের জন্য সুপারিশ করবেন। কোরআনে দেখা যায় যে মানবজাতির জন্য ফেরেশতারা সুপারিশ করবেন, কিন্তু রহস্যবাদীদের বিশ্বাস যে মুহাম্মদ আল্লাহর আসনের পাশে বসে থাকবেন, কারণ ঈশ্বর নিজেই তাকে সেখানে বসিয়েছেন। সেখানে বসে মুহাম্মদ পাপী ও বিশ্বাসীদের জন্য ওকলাতি করবেন, যাতে তাদের শাস্তি মওকুফ হয়। মুহাম্মদের শাফায়াত ছাড়া মানুষ আল্লাহর দয়া ও ক্ষমাপ্রাপ্ত হবে না। যিশু বলেছেন, দেখো আমি তোমাদের সাথে সর্বদাই রয়েছি এবং শেষ দিন পর্যন্ত থাকব। তার মতোই মুহাম্মদ সবসময় উপস্থিত এবং লক্ষ্য করেছেন হাজির ও নাজির। মুহাম্মদকে দেখা যায় কসমিক শক্তিরূপে, যিনি ব্রহ্মাণ্ডের অতীত এবং বিশ্বব্যাপী। ঈশ্বর মুহাম্মদকে অর্পণ করেছেন এই বিশেষ প্রতিনিধিত্ব করতে, তার পক্ষে আদেশ দিতে, সংরক্ষণ করতে এবং শাসন করতে। পৃথিবীর শুরু থেকেই মুহাম্মদের মিশন পূর্বনির্দেশিত এবং শেষ সময় পর্যন্ত এই মিশন চলতে থাকবে। যিশু যেমন প্রথম ও শেষ, তেমনি মুহাম্মদও প্রথম ও শেষ। তিনি যেমন পৃথিবীর সৃষ্টির পূর্বে ছিলেন, তেমনি পৃথিবী লয়প্রাপ্তির পরেও টিকে থাকবেন। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি, এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।